এই বাংলাদেশের সূর্য সন্তান শরীফ ওসমান হাদী মৃত্যুর কয়েকদিন পূর্বে বলে গেছেন, ও বাংলার নওজোয়ান যুবকেরা শুনো, আমি শরীফ হাদী কখন দুনিয়ার থেকে বিদায় নেই জানি না, তোমরা কিন্তু আমার সন্তানটাকে দেখা রাখো। কথা বলেন ঠিক কিনা? এই শরীফ হাদী বলিয়া গেছে, যুবক আমার কলিজার টুকরা সন্তানকে দেখে রেখিও। কিন্তু শরীফ হাদী যে চলিয়া যাবে এটা শরীফ হাদীও জানে না। মৃত্যুর আগ মুহূর্তে বলে গেছেন, আমার সন্তানটা দেখে রাখো, সত্যের পথে অবিচল থাইকো। কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী কবির কবিতা আবৃত্তি করে গিয়েছেন, বিদ্রোহী কবি নজরুলের কবিতা আবৃত্তি করে, আর ওসমান হাদীর মরণটা এমনই হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে ওসমান হাদী এমন ভাবে মৃত্যুবরণ করলো। এ যুবক, তুমিও 32 বছরের যুবক, ওসমান হাদীও 32 বছরের যুবক। যে ওসমান হাদী বাতিলের সামনে মাথা নত করে নাই, যে ওসমান হাদী বাতিলের সামনে মাথা নত করে নাই, মানুষের সামনে সত্য আর ন্যায় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই ওসমান হাদীর জন্য পৃথিবীর মানুষ কান্না করেন যুবক, এই জমিন থেকে কত মানুষ বিদায় নিয়েছে। করোনাকালীন সময় দেখেছি কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কত এমপি মন্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কয়েকজনের জানাজায় আজকের জানাজার মতন মানুষ দেখেছেন। এর কত এমপি মন্ত্রী মৃত্যুর পরে বুদ্ধিজীবী ঢাকার কবরস্থানে রাখা হয়েছে। ওই ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে কোন মানুষ যে একটু দোয়াও করে না। যারা বুদ্ধিজীবী কবরস্থানে বছরে কয়েকবার যায়, তারা এমন অথর্বের অথর্ব ওখানে যে নীরবতা পালন করে চলে আসে, দোয়া করবার তৌফিক হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু ওসমান হাদী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এমন মানুষ নাই যে তার জন্য দোয়া করে না। মা দোয়া করে, বোন দোয়া করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোটি কোটি মানুষের চোখের পানি। এ যুবক, মরণ তো লাগবে, জীবনটা সুন্দরভাবে গঠন করো। এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন গঠন করেন যে জীবন চলিয়ে গেলে আপনি কান্না করলো, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন, কিন্তু দেশের মানুষ কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যুর 3 দিন আগে তার আলামত চেঞ্জ হয়ে যায়, হায়াতের জিন্দেগির কর্মকাণ্ড চেঞ্জ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে তুমি এমন হয়ে গেল, মাঝে মাঝে আবার এমন আবেগী কথা বলে, মনে হয় আমি বাঁচবো না। তোমরা একটু দেখে রাখো। আপনজনরা বলে, আপনি এত চিন্তা করেন কেন, টেনশন করেন কেন? বলে, আমার মন বলতেছে, আমি জানি না আমার কাছে জানি কেমন লাগে, ভালো লাগে না। এভাবেই বলতে বলতে দেখা যায় 3 দিন পরে এমন একটা সময় আসে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ নির্ধারিত সময় মৃত্যু দিয়া দেয়। মরণ লাগবে হে মুমিন, নির্ধারিত সময় তো মরণ চলে আসবে। তবে মরণটা ইমানদারের মরণ আর বেঈমানের মরণ আলাদা। ইমানদার যখন মৃত্যুবরণ করবে তখন তার কপালটা ঘেমে যাবে। ইমানদার কিভাবে মৃত্যুবরণ করবে? বলে, মায়ের কোলে একটা শিশু সন্তানকে যেভাবে মা ঘুম পড়ায়, ওইভাবে ইমানদার আল্লাহর হুকুমে আল্লাহর জান্নাত দেখে দেখে ভাবে ঘুম পড়ে যাবে। ইমানদারের মৃত্যু কত সুন্দর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদারের মৃত্যু হবে বড় সুন্দর মৃত্যু। ইমানদার মরবে তো ইমানদারের মরণটা এমন হবে, ও প্রশান্ত আত্মা, ও জান্নাতি আত্মা, আল্লাহর হুকুমে তুমি বের হয়ে আসো।
আদমের সাথে ভাবি দেখা হবে। পক্ষান্তরে ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, ঈমানদার জান্নাতের নাজ নিয়ামত দেখে মৃত্যুবরণ করবে। এই জমিনের ভিতরে কত নাফরমানদের মৃত্যু হয়, মৃত্যুর সময় তাদের লজ্জা স্থান পুরুষঙ্গ ভিতরে ঢুইকা যায়। মাঝে মাঝে মৃত্যু ব্যক্তির চোখ বড় কইরা ফেলায়, আবার মাঝে মাঝে জিহ্বাটা বের করে দেয়, মুখের থেকে ফানা বের হয়ে যায়। মনে করেছেন মৃত্যু একটা সহজ বস্তু? না না না। নবী বলেন একটা জীবিত উটকে যদি জ্যান্ত অবস্থায় 100 বার এই চামড়াটা খালা হয়, জীবিত অবস্থায় একটা উট যদি 100 বার খালা হয়, এতে যে কষ্ট হবে এর চেয়ে তো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। ওই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? পক্ষান্তরে নাফরমান বেঈমানের মৃত্যুটা কেমন হবে? ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল বাসিতু আইদিহিম ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। নাফরমান বেঈমান যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, তখন নাফরমানদের সামনে মালাকুল মউত আজরাইল 500 জাহান্নামের ফেরেশতা নিয়ে হাজির হবে। 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে বলবে, আখরিজু, ও খারাপ আত্মা বের হয়ে আসো। কিন্তু আত্মাটা বের হতে যাবে না। নাফরমান বেঈমানের রূহটা 360টা জোড়ায় দৌড়াদৌড়ি করবে, মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, চিল্লাইবে আর কান্না করবে, পানি পানি বলে চিল্লাবে। কিন্তু নাফরমান বেঈমান এমন অবস্থা হয়ে যাবে, এই তামাম দুনিয়ার যত পানি আছে সবগুলো পানি পান করানো হয়, এরপর নাফরমান বেঈমানের তৃষ্ণাটা মিটবে না। নাফরমান বেঈমানের রূহ যখন বের হতে যাবে না, তখন মালাকুল মউত আজরাইল এমন একটা থাপ্পড় মারবে, আইদিহিম, এমন একটা থাপ্পড় মেরে রূহটা বের করে দিয়ে যাবে। এ যুবক, কিভাবে মরবা, কেমনে মরবা একটু চিন্তা করে নাও। আজকের রাত যদি হতে পারে কারো কারো জীবনের শেষ রাত, আজকের মাহফিল হতে পারে কারো কারো শেষ রাত। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর কাছে কি নিয়ে রওনা করেছো ও পদ্মার আড়ালের মা, ও কলিজার টুকরা বোন? এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মা, ও বোন, আপনি হয়তো কোনো না কোনো ব্যক্তির স্ত্রী, আর শরীফ ওসমান হাদি একজন স্ত্রী রেখে গেছে, সন্তান রেখে গেছে। শরীফ ওসমান হাদি বিদায় নিয়েছে, তার স্ত্রী দুনিয়াতে আছে। এই শরীফ ওসমান হাদির স্ত্রীর একটা গোপন কথা বইলা যায়। ও পদ্মার আলের মা, শরীফ স্ত্রীর ওসমান হাদির একটা গোপন কথা শুনেন। গোপন কথাটা কি? আপনিও মহিলা, শরীফ ওসমান হাদির স্ত্রীও মহিলা। ডিসেম্বরের 12 তারিখ শরীফ ওসমান হাদি গুলির আঘাত খেয়েছেন, গুলি খেয়েছেন, কিন্তু এই ডিসেম্বরের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, 18 তারিখে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। আজকে 20 তারিখে শরীফ ওসমান হাদির দাফন হলো। এত সময় 8টা দিন অতিবাহিত হয়ে গেল। এই 8 দিনের ভিতরে বাংলার জনগণ না, পৃথিবীর কোন জনগণ ওসমান হাদির স্ত্রীকে দেখতে পারে না। কথাটা ঠিক কিনা? একজন মহিলার গায়রত কি? ও মহিলা, মহিলার গায়রত কি? মহিলার পর্দা কি? ইজ্জত কি? শরীফ ওসমান হাদির স্ত্রী দুনিয়ার বাংলাদেশের নারীদেরকে দেখায় দিলেন, আর দেখাইছেন ও নারীরা, শরীফ ওসমান হাদির স্ত্রী মিডিয়ার সামনে আসে নাই, এমনকি শেষ বিদায় জানাইবার জন্য, স্বামীকে শেষ দেখার জন্য, স্বামীকে শেষ বিদায় বানাইবার জন্য আজকে ঢাকাতে হসপিটালে আসছেন। এই ঢাকা হসপিটালে যে ঢুকছেন স্বামীকে দেখার জন্য, দেখার জন্য ঢুকছেন, ক্যামেরা অফ ছিল, ক্যামেরায় কোনো ছবি ওসমান হাদির স্ত্রীর ক্রাশ করতে পারে না। ঠিক কি? হ্যাঁ, এমনকি যখন তিনি তেনার স্বামীকে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য গিয়েছেন, 2 সাইডে এমন পর্দা দিয়ে রাখা হয়েছিল যেন ক্যামেরায় তাকে ধরতে না পারে। পর্দা দিয়ে তারপরে তার স্বামীর কাছে নিয়েছেন। আবার স্বামীর কাছে যায় স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আসছি, শেষ বিদায় দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসছি।
ও স্বামী আমার, এই জমিনের ভিতরে আপনার জন্য কোটি কোটি প্রাণ আপনার জন্য দোয়া করতেছে। টেনশন করবেন না, দুনিয়ায় হারাইছি, আমার মন সাক্ষী দেয় আখিরাতে আপনাকে হারাইব না। দুনিয়াতে হারাইছি, আখিরাতে হারাইব না। ও পর্দার আলের মা, আপনিও পর্দা করেন, সুখে দুঃখে বের হয়ে যায়। কত নারীরা পার্লারে দৌড়ায়, বাজারে বাজারে দৌড়ায়, মার্কেটে মার্কেটে দৌড়ায়। কত নারীরা স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর সাথে কত ঝগড়া ফাসাদ করে। কিন্তু ওসমান হাদি যখন তিনি এই জমিনের ভিতরে লড়াকু সৈনিকের মতন বিভিন্ন জায়গায় দৌড়াইছেন, বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় সময় দিয়েছেন। স্ত্রী অন্ধসত্ত্বা হওয়ার পরও স্ত্রীকে সময় দিতে পারেন নাই। স্ত্রীর ভিতরে কোনো অভিমান ছিল না। স্ত্রী বলে না, স্বামী আমার, তুমি আমাকে রেখে যেতে পারবা না। এমনকি স্ত্রী অসুস্থ অবস্থায় একটা ক্রিম নেওয়ার জন্য বলেছেন, ওই ক্রিমটা নিতে ওসমান হাদি ভুলে গিয়েছিলেন। 2 দিন পরে যখন স্মরণ হয়েছে, স্বামী ওসমান হাদি স্ত্রীর জন্য ক্রিম নিয়ে গেছেন। এই 2 দিনের ভিতরে ওই স্ত্রী স্বামীকে এমন চেরা দেয় নাই, তোমাকে একটা ক্রিম নেওয়ার জন্য বলেছিলাম, তুমি ক্রিমটা কেন নিলা না? ঠিক আজকে শেষ বিদায় জানায় যখন আসছেন, আবার ঠিক পর্দার ভিতরে 2 পর্দার মাঝখান দিয়ে আসছেন। অদ্যবধি পর্যন্ত বাংলার জনগণ ওসমান হাদির স্ত্রীকে দেখতে পারে নাই। ও মা, তুমিও মরবা, সেও মরবে, কি আমল নিয়ে কবরে যাইবা? ও মা, তুমি কি পারো না এমন খাস একটা পর্দার ভিতরে ঢোকার জন্য? মহিলাদের গায়ের ভালো, মহিলাদের আওয়াজ দুনিয়ার মানুষ শুনবে না। মহিলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে দৌড়াবে না। মহিলা স্বামীর সাথে উচ্চ বাক্য আলোচনা করবে না। স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে খুশি রাখবে। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর অবাধ্য হয়ে গেছে। এই নারীদেরকে ওসমান হাদির স্ত্রী শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ওসমান হাদির স্ত্রীর গোপন কথা, খাস পর্দাওয়ালা নারীর কথা। কত ইমামের বউ বেপর্দা, কত বক্তার বউ বেপর্দা, কিন্তু ইনকিলাব মঞ্চের ওসমান হাদির স্ত্রী বেপর্দা হয়ে চলে না। ইনকিলাব মঞ্চের অভিভাবক ওসমান হাদির স্ত্রী বেপর্দা হয় নাই, স্বামীর বিরুদ্ধে যায় নাই, স্বামীকে শেষ বিদায় দিয়েছেন এবং মানুষকেও সান্ত্বনা দিয়ে বুঝাই রেখেছেন। মরণ তো লাগবে, মরণটা যদি ঈমানের হালাতে হয়, যেই মরণে মানুষের দোয়া করবে, ওই মরণটা যদি হয় কতই সৌভাগ্যের মরণ। আর জমিনে কত মানুষ মরে, মরার পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, লোকটা মরছে তো ভালোই হয়েছে। আমি যে ওসমান হাদির কথা বললাম ভাই, বিশ্বাস করেন আল্লাহর কসম, কোনদিন আমার সাথে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কথাও হয় নাই। আমি হাজারো মানুষের সাথে জিজ্ঞেস করলাম। 18 তারিখে মাহফিল ছিল মানিকগঞ্জ, ওই মানিকগঞ্জে বসে জিজ্ঞেস করলাম, মানুষ চোখের পানি ফেলায় কান্না করতেছে। কোনদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কথাও হয় নাই। এর মানে কি? আমার ওই সময় নবীর হাদিস মনে হয়ে গেছে। কারণ নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে এলান করে দেয়, ফেরেশতা, আমি জমিনের ওই বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তোমরাও তাকে মহব্বত করো, ভালোবাসো। আসমানের ফেরেশতারা আসমানের ভিতরে এলান করে দেয়, আল্লাহ জমিনের ওই বান্দাকে মহব্বত করে, তোমরাও মহব্বত করিও। জমিনের ফেরেশতারা আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায় দেয়, জমিনের ফেরেশতা আসমানে আল্লাহ পাক এই জমিনের বাসিন্দাই ব্যক্তিকে মহব্বত করে, তুমিও মহব্বত করিও। জমিনের সকল ফেরেশতারা যখন মহব্বত করে, জমিনের ফেরেশতারা সকল মাখলুকাতের অন্তরে ঢুকায়া দেয়, এই জমিনের ওই বান্দাকে আল্লাহ বড় মহব্বত করে, তোমরাও মহব্বত করো। এই মহব্বতের বন্ধন দিয়েছেন কি? আরো জোরে বলেন কে? অতএব এই মহব্বত অর্জন করো। এই মহব্বত বাটপারি আর চাঁদাবাজি করলে অর্জন করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা দেশের সম্পদ বিদেশের বাড়িতে নিয়ে বেগম পাড়া তৈরি করে, তাদের ভিতরে এই মহব্বত আসবে না। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজদের উপর মহব্বত আসবে না, চাঁদাবাজদের উপর মহব্বত আসবে না। যারা দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে, তাদের উপরে এই মহব্বত আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ এবং তার রাসূলকে মানবে,
তাদের জন্য মহব্বত হাসিল হবে। আমি কোন রাজনৈতিক আলোচনা আপনাদেরকে করি না, আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, ঈমানটাকে পাক্কা করো, আমলটাকে সাচ্চা বানাও। এই সাচ্চা আমল তুমি বানায় কবরে যাইতে পারো, কবরটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহর বান্দা সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছেন, এমন সময় অপরিচিত একটা লোক সামনে এসে হাজির হয়ে গেছে। কিতাবে সিফাতুস সফফার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। কিতাবু সিফাতুস সফফার ভিতরে ঘটনা উল্লেখ করে, আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, এই সবজি বিক্রেতার সামনে যখন অপরিচিত লোক হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয়, ভাইজান আপনার পরিচয় কি, কোথা থেকে আসছেন? বলে, আমার পরিচয় কি, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আপনাদের এই সামনে আইসা যদি অপরিচিত একজনকে জিজ্ঞেস করেন, দেখেন কোনোদিন দেখেন নাই, সে তাকে দেখা জিজ্ঞেস করবেন আপনি কে, আপনার পরিচয় কি? তখন যদি বলে আমি মালাকুল মউত আজরাইল, বলেন তো হুঁশ থাকবেন কি কর? সবজি বিক্রেতা বলে, ভাই আজরাইল আইছেন আপনি, আমি তো আপনার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আমি তো আপনার অপেক্ষায় আছি, কতদিন আপনাকে দেখা সাক্ষাৎ নাই, কবে আসবেন জানা নাই, তবে আপনি আজকে আসছেন তো ভালোই হয়েছে। আমার কাঁধের থেকে একটা গামছা মাটিতে বিছায়া দিয়া, কাঁধের থেকে একটা মাটিতে বিছায়া দিয়া, এই সবজি বিক্রেতা ডাক দিয়া মালাকুল মউত আজরাইল বলতেছেন, ও ভাই আজরাইল, আমি 2 রাকাত নামাজের নিয়ত করব, আর এই 2 রাকাত নামাজের ভিতরে যখন আমি দ্বিতীয় রাকাতের সিজদায় চলে যাব, সিজদায় যা যখন বলবো সুবহানা রাব্বিয়াল আলা, ভাই আজরাইল, তখন আপনি আমার জানটা কবজ করে নিয়ে। মালাকুল মউত আজরাইল বলে, ভাই আমি আপনার জান কবজ করবার জন্য আসি নাই, আমি আসছি শুধু আপনাকে দেখবার জন্য, কারণ আপনার নাম আসমানে আল্লাহ তাআলা আলোচনা করে। আপনি যে আমল করেন, এই আমলের বিষয়টা আসমানে আপনার নাম আলোচনা হয়, এই কারণে আমি একটু আপনাকে দেখতে আসছি, আপনাকে দেখতে আসছি, জান কবজ করতে আসি নাই। কি আমরা আমল করেন? মালাকুল মউত আজরাইলকে সবজি বিক্রেতা ডেকে বলে, ভাই আজরাইল, আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল করি, আমি সব সময় সর্বহালাতে ওযু অবস্থায় থাকি, সব সময় সর্বহালাতে ওযু অবস্থায় থাকি, আর 2 রাকাত নামাজ মসজিদে যে আদায় করি, যেমনি ভাবে নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে, নবী যখন আরশে আজিমে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর রাসূল জমিনের বিলালের ফরমের আওয়াজ আল্লাহর আরশে আজিমে পায়। নবী ডেকে বলে, বেলাল, এমন কি আমল করো, জমিনের বেলাল আসমানের জমিনের ফরাশের বেলাল, আসমানের ফরাশে তার আওয়াজ শোনা যায়, এমন কি আমল করো? বেলাল বলে, আমি বেশি আমল করি না, আমি সব সময় সর্বহালাতে ওযু অবস্থায় থাকি, আর ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এরা যুবক, আল্লাহর গোলাম, তাকওয়ার আলোচনা করা হয়, ঈমানের আলোচনা করা হয়, আমলের আলোচনা করা হয়। তাকওয়া কি বলে? তাকওয়া 4 জিনিসের উপরে তাকওয়া অর্জন করতে হয়। 4 জিনিসের ভিতরে 1 নম্বর জিনিস হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখা। 1 নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। 2 নম্বর আল্লাহর হুকুমের উপরে আমল করা। 3 নম্বর, এর যুবক আল্লাহর গোলাম, ও নওজোয়ান ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে আল্লাহর হুকুম মতো আমল করা, 3 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে পূর্ণ ঈমান রাখা, 4 নম্বরে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো আর আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো, কারণ কখন কার মরণের ডাক এসে যায় জানা নাই, লম্বা আলোচনা নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব
ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পলাইতে চায়, মৃত্যু থেকে পলাইতে চায়, কিন্তু মৃত্যু একদিন তাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু একদিন মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। মৃত্যু একদিন পাকড়াও করবে। মৃত্যুতে পাকড়াও করবার পরে বান্দার গোপন এবং প্রকাশ্য সব কিছু আল্লাহ বান্দাকে জানায় দিবে। ওই দিন গোপনে কি আমল করেছো আর প্রকাশ্যে কি আমল করেছো, গোপনে কোন গুনাহ করেছো দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখনেওয়ালা আছে না? অতএব তখনকার মরণের ডাক আসে জানা নাই। এই কারণে যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এখন হলো তওবা করার সময়। তওবা করে নাও। জিন্দেগিতে অনেক গুনাহ করেছো, অপরাধ করেছো। এই গুনার খবর আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কেউ জানেন না। কিয়ামতের ময়দানে এই গুনার বিচার একদিন হবে। কারণ অসংখ্য নিয়ামত রাজির ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ডুবায় রেখেছেন। এমন নিয়ামত রাজির ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ডুবায় রেখেছেন। কিয়ামতের ময়দানে এই আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যারা নাফরমানি করো, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই কারণে এই সময় এখন তওবা করে নাও। গুনাহ করেছো, এখন তওবা করার সময়, আর গুনার কাজ করা যাবে না। তিন যুবক চলতেছিলেন রাস্তা দিয়া। তিনটা যুবক রাস্তা দিয়া চলতেছেন, তিন বন্ধু রাস্তা দিয়া চলতে চলতে পাহাড়িয়া অঞ্চল, বুখারীর হাদিস। নবী এই তিন যুবকের কথা মানুষের সামনে, উম্মত মুহাম্মাদের সামনে আলোচনা করেছেন। তিন যুবক যখন পাহাড়িয়া অঞ্চল দিয়া চলতেছিলেন, এমন সময় তুফান আসছে, বৃষ্টি আসছে। এই তিনজন যুবক তখন আত্মরক্ষার জন্য একটা গুহার ভিতরে ঢুকছেন। তিন বন্ধু গুহার ভিতরে ঢোকার পর আবার যখন গুহার থেকে বের হবেন, গুহার থেকে বের হওয়ার সময় তাকায় দেখে গুহার যে মুখ দিয়ে তারা ঢুকছেন, ওই গুহার মুখের উপরে এমন বিশাল একটি পাথর এসে পড়ে আছে। বিশাল এক পাথর এসে গুহার মুখে আটকিয়ে রেখেছেন। এমন বিশাল পাথর, যেই পাথর নড়াইবার চড়াইবার কেউ পারে না। এমন বিশাল একটি পাথর ওই গুহার মুখে এসে পড়ে আছে। এখন তিন বন্ধু বড় হতাশা হয়ে গেছে। আর তিন বন্ধু পরামর্শ করে, ও বন্ধু, মনে হয় আমরা এই গুহা থেকে বের হতে পারবো না, আর দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো না, আমাদের এই গুহার ভিতরে হয়তো মরে যেতে হবে। তিন বন্ধু মিলে পরামর্শ করলেন, ও বন্ধু, আল্লাহ তাআলার কাছে এই গুহার মধ্যে বসে তোমাদের জিন্দেগীর ভালো আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। হতে পারে ওই ভালো আমলের দোয়ার বরকতে আল্লাহ গুহার থেকে পাথরটা সরাইয়া দিবেন। কষ্ট হইতেছে? হ্যাঁ, ভালো আমলের বরকতে আল্লাহ গুহার থেকে পাথরটা সরাইয়া দিবে। একটু খেয়াল করিয়া শুনবেন যুবক। তিন বন্ধু যখন গুহার মধ্যে পরামর্শ করে এখন দোয়া শুরু করলেন। এক বন্ধু দোয়া করতেছেন, আল্লাহ, এই জমিনের ভিতরে আমার মতো অপরাধী আর কেউ নাই। আমার একটা সুন্দরী রূপসী একটা চাচাতো বোন ছিল। আমি ওই চাচাতো বোনের সাথে যখন অপকর্মে লিপ্ত হই, জেনায় লিপ্ত হই, এক পর্যায়ে আমি আমার চাচাতো বোনের শরীরের উপরে যখন উঠলাম, আমার চাচার ঘরের ভিতরে চাচাও বাড়ি নাই, চাচি আম্মাও বাড়িতে নাই। আমি যখন আমার বোনের বুকের উপরে উঠলাম, অন্ধর মহলে ঢুকলাম, বোনের বুকের উপরে উঠলাম, এমন সময় তাকায় দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি ডেকে বললাম, রে বোন, এখন তো আনন্দের সময়, সুখের সময়, কাকি আম্মা বাড়ি নাই, কাকাও বাড়িতে নাই, এই ঘরের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ওই বোন ডেকে বলে, ভাই, এই ঘরের ভিতরে আমার মা নাই, বাবা নাই, দুনিয়ার কেউ আমাকে দেখে না, আপনাকে দেখে না, তবে এমন একজন আছে তার থেকে আমি আলাদা হতে পারি নাই। কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। ও ভাই,
আমাকে তো আপনার বিবাহ করা শরীয়তে জায়েজ আছে, আপনি আমাকে যদি বিবাহ করে আমার সাথে থাকেন অসুবিধা নাই। তবে ভাই আপনি যদি আমার সাথে জিনা করে আমার সতীত্ব নষ্ট করে দেন, আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তাআলার সামনে জিনাকার হয়ে আমি কেমনে দাঁড়াবো? আমার কি লজ্জা লাগবে না? এই জমিনের ভিতরে তো অন্যায় আর অপরাধ আর জিনা হয়। এই যুবক ভাই, মৃত্যু বাবারা, নবী বলেন দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও, বাইয়াল মালিমা বাইনাল হিয়াইহি ওয়া মা বাইনাল ইলাইহি আতমানুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেয়, আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দিবে। এই মেয়েটা কান্না করতেছেন, যুবক চাচাতো বোনের কান্না দেখে অন্তরের ভিতরে মায়া সৃষ্টি হয়েছে। না, আমার আল্লাহ তাআলা দেখতেছেন, যদিও আমার কাকাই বাড়ি নেই, কাকিও বাড়ি নাই, কিন্তু আমার আল্লাহ তো তাকায় তাকায় দেখতেছেন। এই আল্লাহর বান্দা যুবক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই দিন শুধুমাত্র আপনার আযাবের ভয়ে, আপনার ভয়ে, কিয়ামতের ময়দানের ভয়ে আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করি নাই। ওই আমল যদি আপনার দরবারে পছন্দ হয়, কবুল হয়, তাহলে এই গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন। আল্লাহু আকবার। আর কে দারত খৌফে আকদার দিন মাদাম জান্নাতুল মা ওয়াদহাদুরা মাকাম বুজবা আতজিন যে মাখার সুজা ফজলে উআ মাস্তে দারজিন রাজাহা। যদি পছন্দ হয় পাথরটা সরায়া দেন। কথাটা বলার সাথে সাথেই পাথরটা তিনের এক অংশ সরে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই পরিমাণ পাথর সরেছে, যে পরিমাণ পাথর সরছে ওই ফাঁকা দিয়া বের হওয়া সম্ভব না। দ্বিতীয় বন্ধু আবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই জমিনে আমি একজন রাখাল, আমার আল্লাহ আপনি সম্পদ দান করেছেন, আমার বাসায় কাজ করেছেন, এমন একজন কাজ করনেওয়ালা একজন শ্রমিক আমার বাসা থেকে, আমার কাছ থেকে তার পাওনা বুঝিয়া না নিয়েই চলে গেছেন। এর ভিতরে ওকিয়া হলো আমার বাসায় তিনি কাজ করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সমানভাবেই দিতেছিলাম। তখন আমার একজন কর্মচারী রাগ করে চলে গেছে, সেও যে পরিমাণ পাবে আমিও সেই পরিমাণ পাবো না, দিব না। কিন্তু আল্লাহ আমি আমার ওই শ্রমিকের টাকাটা নষ্ট করি নাই, ওই শ্রমিকের টাকা দিয়ে আমি ছাগল ক্রয় করেছি। একটা ছাগলের মাধ্যমে অসংখ্য ছাগলের পার হয়ে গেছে। একদিন আমার বাবার পথ দিয়ে যখন ওই শ্রমিক যাইতেছিল, আমি ওই শ্রমিক ভাইকে ডাকিয়া তার সব মালামাল তাকে বুঝাইয়া দিলাম। বিশাল এক ছাগলের পাল আমি তাকে দিয়া দিলাম। এখন দেখে বলে, ও ভাই এই মাল তো আর আমার না। বলে, না, সব মাল আপনার। আপনার একদিনের মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম। এক ছাগলের বিনিময়ে আল্লাহ অসংখ্য ছাগল আপনাকে দান করেছেন। অতএব একটা ছাগল আমার না, সব ছাগল আপনার, আপনারটা আপনি নিয়ে যান। আল্লাহ এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন। কথাটা বলার পর পাথরটা সরে গেছেন, কিন্তু এই পরিমাণ পাথর সরেছে যেই ফাঁকা দিয়ে বের হওয়া যায় না। 3 নম্বর বন্ধু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই জমিনে আপনি আমাকে গরিব বানাইছেন, আমি একজন রাখাল মানুষ, আমি রাখালগিরি করি আর ছাগল বকরি চড়াই আমার সংসার চালাই। একদিন কাওয়াতে রাতের বেলা আমি ছাগলের থেকে দুধ দহন করিয়া, আবার পারের থেকে দুধ দহন করিয়া রাতের বেলা আসলাম। রাতের বেলা আসার পর আবার নিয়মিত একটা অভ্যাস হলো এমন, আমি আমার মা বাবার মুখে খাবার না দিয়ে আমার সন্তানকে খাবার দিতাম না। আমি আমার মা বাবার মুখে খাবার না দিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে খাবার দিতাম না। গভীর রাত্রে আমি যখন আসছি, আসার পর আমার ছোট ছোট সন্তানেরা বলেছিল, আব্বু রাত্র গভীর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, আপনি আমাকে একটু খাবার দেন। কিন্তু আমি আমার সন্তানকে দুধের পেলাটা না দিয়া মা বাবার ঘরে কিনে রয়ে গেল।
ও আল্লাহ, তাকায় দেখি আমার মা বাবা বিছানায় ঘুম গেছে, আমি আমার মা বাবার শিউরে দাঁড়ায় আছি। কারণ মা বাবা খাওয়ার আগে আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না। এই মজলিসে অনেক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, ওই মৃত্যুমাখা মা বাবার চেহারা কি মনে পড়ে না? এই জমিনে অসংখ্য বান্দা আছে মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, মা বাবাকে হত্যা করে, ধমক দিয়ে কথা বলে, এমন দুষ্ট যুবক আছে না নাই? এই জমিনের ভিতরে যুবক তুমি কি চাও? তুমি চাও হায়াত, দৌলত আর রিজিক। দৌলত যদি পেতে চাও, লম্বা হায়াত যদি পেতে চাও, দৌলত সম্পদ যদি পেতে চাও, ইজ্জত যদি পেতে চাও, মা বাবার খেদমত করে নাও। মা বাবার খেদমত ব্যতীত তুমি হায়াত পাইবা না, দৌলত পাইবা না, ইজ্জত পাইবা না। এই জমিনে যারা হায়াত, দৌলত, ইজ্জত পেয়েছেন সব মা বাবার দোয়ায় পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।